কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রোববার দুপুর ৩টায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনা সদর দপ্তর থেকে দেয়া বক্তব্যে জানান, পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পরিস্থিতি বিবেচনায় গঠন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি। বলেন, নিশ্চিত করা হবে সর্বক্ষেত্রে ন্যায় বিচার। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায় বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাআল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো। জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশের বৃহত্তর মঙ্গলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। পাশাপাশি সহযোগিতা চান সুন্দর দেশ গঠনে। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারছি। বলেন, সংঘাত সহিংসতা নয়, সবাই মিলে দেশকে